ওটাই বাস্তব। পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার চলছে, পশ্চিমবঙ্গে অঘোষিত এমার্জেন্সি চলছে একটা, পশ্চিমবঙ্গে বকলমে একটা ইউনিসের সরকার চলছে। বাংলাদেশে যেরকম ইউনিসের সরকার চলছে, এখানে একটা ওরকম ইউনিসের সরকার চলছে, কোনো কিছু করা যাবে না। রাজশ্রীদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা গতকাল দেখলাম যেভাবে বিধানসভায় 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো, কিভাবে দেখছেন বিষয়টা? পশ্চিমবঙ্গ বিধানসভা এটা হবে না তো আর কি হবে? সরস্বতী পুজো নিয়ে আলোচনা করতে চাইবে, সরস্বতী পুজো করতে গেলে পরে পুলিশ প্রশাসনের প্রয়োজনীয়তা পড়ছে, পুলিশ নিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে। তেহট্টে সরস্বতী পুজো করতে গিয়ে বাচ্চা এইটুকু ছেলেমেয়েগুলো মার খাচ্ছে, তাদের মাথা ফেটে যাচ্ছে মেয়েগুলোর। এগুলো নিয়ে যদি বিজেপির বিধায়ক আলোচনা করতে চায় তাহলে অসুবিধাটা কোথায় আছে? সমস্যা হয়েছে একটা রাজ্যে, সেটা নিয়ে সরকার আলোচনা করতে চাইবে না কেন? কারণ বিরোধী দলনেতা যেটা বলেছেন ওটাই বাস্তব। পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার চলছে। হুসেন সোহরাবর্দী নতুন রূপে নতুনভাবে এসেছে, মুসলিম লীগ নতুন রূপে নতুনভাবে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে এসে পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছে, এর বাইরে আর কিচ্ছু নয়। কারণ মমতা ব্যানার্জি যে 42% ভোট পাচ্ছেন, 44% ভোট পাচ্ছেন, তার মধ্যে 30% হচ্ছে মুসলমানের ভোট, আর বাকিটুকু হচ্ছে হিন্দুর ভোট। আমরা দেখলাম বিধানসভার অধ্যক্ষ আলোচনা করলেন না, এটা কি উনি ঠিক করলেন? বিধানসভার অধ্যক্ষ মানে হচ্ছে ধৃতরাষ্ট্র। উনি দেখতে পান না মুকুল রায় কোন দলে আছেন, কৃষ্ণ কল্যাণী কোন দলে আছেন, কোন বিধায়ক কোন দলে আছেন। উনি কোনো ব্যাপার নিয়ে কোনো আলোচনা করতে চান না। বিধানসভার বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থাকে কোথায় বলুন তো? কলকাতা বন্দর, কলকাতা পোর্ট। উনি যে বিধানসভায় থাকেন তার বিধায়ক হচ্ছেন ফিরাদ ববি হাকিম, যেখানে ওই ইকবালপুর থানাটা দখল করে নিয়েছিল, যেখানে দুর্গাপুজোর সময় মূর্তি ভাঙার গন্ডগোলটা হয়েছে, যেখানে একটা হিন্দু এলাকা ফাঁকা হতে 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 পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। 90-এর দশকে উনি যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার একটা ওয়ার্ডে একটা বুথে 400 ঘর হিন্দু ছিল, সেগুলো এখন 16 ঘর 15 ঘর হিন্দু হয়ে গেছে। তো উনি ধৃতরাষ্ট্র, উনি অন্ধের মতো, উনি ধৃতরাষ্ট্র, উনি গান্ধারী, সেটা উনি নিজেই জানেন না, আমরা কেউই জানি না। কিন্তু গতকাল আমরা দেখলাম সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা যখন বেরিয়ে আসেন, এসে সংবাদ মাধ্যমের সামনে কিছু মন্তব্য করেছেন। সেই প্রসঙ্গে ওনার বিরুদ্ধে একেবারে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে এবং অধ্যক্ষ মন্তব্য করেছেন যে সংবিধানের পরিপন্থী মন্তব্য, এবং সেই প্ররোচনায় পা দিলে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াবে বলে তিনি জানান। সংবিধানটা উল্টে দেখেছে কোনোদিন বিমান ব্যানার্জি সংবিধানটা উল্টে দেখেছে? ওর নিজের গার্ডেন রিচ যেখানে থাকে, যেখানে ওইখানে একটার পর একটা ইল্লিগাল কনস্ট্রাকশনে বাড়ি ভেঙে পড়ছে ওরই পাশের পাড়ায়, ও জানতো না? এগুলো সংবিধানে লেখা আছে বুঝি? এগুলো সংবিধানে এগুলো করতে হয়? ওর বিধায়ক নয় ফিরাদ ববি হাকিম, কিন্তু থাকে তো ওটা তো ওর 14 পুরুষের জায়গা, ওর তো বাপ 14 পুরুষের জায়গা, গার্ডেন রিচ কলকাতা পোর্ট বন্দর বিধানসভাটা। সেখানে এগুলো ঘটছে কি করে? সেখানে ওখানকার কাউন্সিলর যে একটা ওই অ্যাস্টন মার্টিন চড়ে ঘুরে বেড়ায়, যে কাউন্সিলর, কোথার থেকে টাকা পায়? এগুলো সংবিধান বলা আছে বুঝি? সংবিধানটা বিমান ব্যানার্জি উল্টে দেখেছে। কৃষ্ণ কল্যাণী, মুকুল রায়, এরা যে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল, এগুলো সংবিধানে লেখা আছে, উনি দেখতে পাবেন না? এসব ন্যাকামো মার্কা কথাবার্তাগুলো বলতে বন্ধ করুন। কিন্তু আমরা দেখলাম ফিরাদ হাকিম, তিনি গতকাল যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন। তিনি বলছেন গতকাল বিধানসভায় যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক, আমাদের মাথা হেড হয়ে গিয়েছে, বিরোধী নেতার আচরণে সকলে লজ্জিত। ওর তখন মাথা হেড হয়নি যখন বলেছিল যে আমরা সংখ্যালঘু আছি, আমরা একদিনকে সংখ্যাগুরু হব? তখন লজ্জায় মাথা হেট হয়নি? তখন সাম্প্রদায়িক মন্তব্য ছিল না? ওটা সংবিধানের মধ্যে লেখা আছে। হ্যাঁ, তখন মনে হয়নি যে বাংলা বাঙালি করে? ও তো নিজে গয়ার, ও তো বিহারি, ও তো গয়ার, ও তো বাঙালি নয়, ও তো বাঙালি মুসলমান নয়, বাংলাভাষী মুসলমান তো নয়। কটা বাঙালি মুসলমানের জন্য কাজ করেছে আজ অব্দি? বলুক তো। চেতলা থেকে নিয়ে তারাতলা অব্দি অটো লাইনে যে হিন্দি ভাষী এত মুসলমান ঢুকে পড়েছে অটো ড্রাইভার, বাকি হিন্দু অটো ড্রাইভার গুলো কোথায় গেল? লেক মার্কেটের ফুলের দোকান, হিন্দুর ফুলের দোকান সরিয়ে নিয়ে সেখানে মুসলমান ফুলের দোকান বসলো, হিন্দুকে ফুল বিক্রি করছে আর নিচে গরুর মাংস রান্না হচ্ছে। তাই তো বিরাট অশান্তি হয়ে গেছিল। এগুলো কে করেছে? কন্ট্রাক্ট গুলো কারা পাচ্ছে নীল সাদা রং করার কলকাতা পোর্টের? তাদের নাম পদবি কি? ফিরাদ ববি হাকিমের তখন লজ্জা করেনি যখন দিনের পর দিন একটার পর একটা সাম্প্রদায়িক মন্তব্য করেছে? যখন হুমায়ুন কবির সাম্প্রদায়িক মন্তব্য করেছে, তখন হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা কথা বলেছিল যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, যখন বলেছিল। যখন ফিরাদ ববি হাকিমের ওপর অভিযোগ লেগেছিল, তারই বিধানসভার লোকেরা বলেছিল, ববি হাকিম বলেছে যে পুলিশকে তোমরা পাল্টা মারো। সংবাদ মাধ্যমে এসে বলেছিলেন লোকেরা,
তখন মাথা হেট হয়নি, ওটা সংবিধানে লেখা আছে, বুঝি পুলিশকে মারো। আগে আপনি আচরি অন্যের শেখাও। আগে ফিরাদ ববি হাকিমকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখতে বলুন, তারপরে অন্য কথা বলুন। ওর মতন সাম্প্রদায়িক বক্তব্য, ওর মতন সাম্প্রদায়িক মন্তব্য আর কোন বিধায়ক করেছে এখানে? ও তো দারুল হার্বকে দারুল ইসলামে পরিবর্তিত করতে, ও তো গাজওয়াই হিন্দের কথা বলে। ও তো হিন্দু, ও যে কথাগুলো বলে সেটা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেইটা। মুসলমান সংখ্যালঘু হলে পরে তো হিন্দুকে ছেড়ে পালাতে হবে। ও তো ওই কথাটা বলেছে যে একদিনকে সংখ্যাগুরু হবো। সংখ্যাগুরুকে কি করবে? ও সংখ্যাগুরু হয়ে কি করবে ভারতবর্ষে? যেটা বাংলাদেশ হচ্ছে সেটাই করবে। এটা চেতলার লোককে বুঝতে হবে। চেতলার লোকেরা ওকে আবার 82 নম্বর ওয়ার্ডে জিতিয়ে মেয়র করবে কিনা, ওকে কাউন্সিলর করবে কিনা, কলকাতা পোর্টের হিন্দুদের ভাবতে হবে। প্রতিটা হিন্দুকে ভাবতে হবে যে আর ববি হাকিমকে একটাও ভোট দেবে কিনা। তিনি আরো বলছেন যে ধর্মনিরপেক্ষ দেশে বিধায়ক হিসেবে সকলের সংবিধানের শপথ নিয়ে। ধর্মনিরপেক্ষ দেশ ও নিজে মনে করে? ও নিজে কি মনে করে যেটা ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ? ও নিজে ধর্মনিরপেক্ষ? লোক দেখানি একটা দুর্গাপুজো করছে তার জন্য। কিন্তু বিরোধী দলের থেকে সাম্প্রদায়িক বলছে। তো নিজে সাম্প্রদায়িক কথা বলে, সে অন্যকে সাম্প্রদায়িক। ভারতবর্ষে হিন্দুর দেশে হিন্দু হিন্দুর কথা বলবে না, সেটা সাম্প্রদায়িকতা। আর মুসলমান বলবে হিন্দুকে কেটে ভাগীরথীর জলে বাড়িয়ে দেবো, সেটা হচ্ছে অসাম্প্রদায়িকতা। এসব চ্যাংড়ামো মার্কা কথাগুলো বন্ধ করতে বলুন। এসব কথা বলে চিড়ে ভিজিবে না কোনো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অগ্নিমিত্রা পাল তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের সেনা আর বাংলায় পুলিশ দিয়ে পুজো, প্রতিবাদ করে সাসপেন্ড হতেও প্রস্তুত। অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনসংঘ তার উত্তরসূরি ভারতীয় জনতা পার্টি। তার বিধায়ক এই কথা বলবে না, তার প্রত্যেকটা কার্যকর্তা এই কথা বলবে। আমার নেত্রী সুষমা স্বরাজ পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন, হিন্দুকে গালি দেওয়া, হিন্দুকে সাম্প্রদায়িক বলে শুরু করা রাজনীতি বা বুদ্ধিজীবীদের সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা আমাদের নেই। আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, সরকার বা না সরকার। এখানেই তো প্রশ্ন উঠছে, যদি বিরোধী দল একটা সমসাময়িক ইস্যু নিয়ে বিধানসভায় আলোচনা করতে চায়, সেটা করা উচিত নয় বলে আপনার মনে হয়? কারণ মমতা ব্যানার্জি করতে চাইবে না। মমতা ব্যানার্জি করলে পরে সেটা বিধানসভায় ডকুমেন্টেড থেকে যাবে। এখনকার দিনে বিধানসভায় যদি ডকুমেন্টেড থাকে, তখন তো অনেক কথা সিপিএম এর আমলে বলা হয়েছিল, অনেক কথা বলা যায়। কিন্তু এখন ডকুমেন্টেশন কম্পিউটারাইজ ডকুমেন্টেশন হয়, ফাট করে ডকুমেন্টেশন বেরোবে, লোকের সামনে প্রস্তুত হিসেবে কে কোথায় কি কথা বলেছিল না বলেছিল। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে যুক্তবঙ্গের বিধানসভায় অনেক গোল 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 কথা বলা যায়, কারণ ওগুলো তো লিখিত, পাতা নষ্ট হয়ে গেছে, বার করা, অর্ধেকটা পড়া এগুলো তো পারবে না, ওই জন্য লুকাতে চায়। আর নাহলে আর মুসলমান ভোটটাকে তো, নাহলে পরে মুসলমান ভোটটা যদি আবার একটুখানি রেগে যায়, মুসলমান যদি রেগে যায়, বাবা যদি সিপিএমকে ভোট দিয়ে দেয়, কংগ্রেসকে ভোট দিয়ে দেয়, ওর ক্ষমতায় থাকা হবে না, ব্যানার্জি পরিবারে এত এত সম্পত্তি হবে না। যেভাবে বিজেপি বিধায়কদের 1 মাসের জন্য সাসপেন্ড করা হলো, কোথাও কি কন্ট্রোলের চেষ্টা চলছে? ওমা, পশ্চিমবঙ্গে তো সবকিছুই কন্ট্রোল। পশ্চিমবঙ্গে অঘোষিত এমার্জেন্সি চলছে, পশ্চিমবঙ্গে অঘোষিত এমার্জেন্সি চলছে একটা। পশ্চিমবঙ্গে বকলমে একটা ইউনিসের সরকার চলছে। বাংলাদেশে যেরকম ইউনিসের সরকার চলছে, এখানে একটা ওরকম ইউনিসের সরকার চলছে। কোনো কিছু করা যাবে না, মেরে তাড়িয়ে দাও, সব বন্ধ করে দাও, কিচ্ছু বলা চলবে না, হাস হাস ছাপ 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 ছাপ, কিচ্ছু করা, সব কিছু ঠিক আছে। আরে ডেঙ্গুতে মারা গেলে যেখানে লোকে বলে অজানা জ্বর, যে সরকার, তারা এত বড় কথা বলতে দেবে যে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কলেজে সরস্বতী পুজো করতে দিচ্ছে না? মমতা ব্যানার্জির কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একটা ছেলে নাকি সরস্বতী পুজো করতে দেবে না, কারণ তার নাম পদবী হচ্ছে মুসলমান ধর্মীয় বলে। তাই মমতা ব্যানার্জি সেটা মেনে নিচ্ছেন। এখানে এইভাবে যে 1 মাসের জন্য সাসপেন্ড করা হলো, কোথাও কি এটা পরিকল্পিত বলে মনে হচ্ছে? অবশ্যই কোন রকম কোনো কিছু ফুটপাট এটা ওটা সেটা করে দেবে, সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, কেউ কোনো কিছু যাতে না বলতে পারে, কোনো হইচই না হয়, কাউকে কথা বলতে দেওয়া যাবে না। এত কিছু করেও কি আটকানো যাবে বলে মনে হচ্ছে? একদমই আটকানো যাবে না। বামফ্রন্ট তো অনেক কিছু করেছিল, বামফ্রন্টকে সরানো গেছিল। যদি সিপিএম কে সরানো যেতে পারে, সিপিএম এর মতন একটা রেজিমেন্টেড পার্টিকে যদি সরানো যেতে পারে, তাহলে মমতা ব্যানার্জি একটা ঘাস ছাড়া আর কিচ্ছু নয়, ফু দিলে উড়ে যাবে, তৃণমূলের সিম্বলিত ঘাস।